এরকম মুচমুচে করে বাতাসি মাছ কখনো ফ্রাই করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এবার একবার হলেও এটি ট্রাই করবেন। আপনার বাসার ছোট বড় সবাই পাগল হয়ে যাবে এটি খেয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তায়াবাস সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। হাজির হয়ে গেলাম আরও একটি মজাদার রেসিপি নিয়ে। তায়াবাস সিক্রেট ইনগ্রিডিয়েন্টস মানেই নতুনত্ব, এবং এই নতুনত্বের সাথে কিন্তু আমি স্বাদে কোনোভাবেই কম্প্রোমাইজ করি না। খেতে কিন্তু মজা হতে হবে। তাই এরকম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, যেটি খেয়ে আপনাদের বাসার ছোট বড় সবাই পাগল হয়ে যাবে। এবং এটি আমাদের বাসার ছোট বাচ্চারাও অনেক পছন্দ করেছে। তারা বুঝতেই পারেনি এটি একটি মাছ ভাজি, এবং বাচ্চারা অনেক সময় ছোট মাছ খেতে চায় না। তো এই পদ্ধতিতে যদি আপনারা তাদেরকে বানিয়ে খাওয়ান, তারা একটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে কিন্তু এটি খেতে পারে। এমনকি এটি ভাতের সাথেও খাওয়া যায়, পোলাওয়ের সাথেও খাওয়া যায়। তো এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে, এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এখানে আমি নিয়ে নিয়েছি বাতাসি মাছ। তো এটিকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। ছোটরা একেবারেই ছোট মাছ খেতে চায় না, তো তাদেরকে যদি এই পদ্ধতিতে খাওয়ানো হয় আমার মনে হয় এটি বেস্ট হবে। আপনারা চেষ্টা করবেন ছোট মাছগুলোকে যদি আপনারা রান্না করে খাওয়াতে না পারেন, তাহলে এভাবে হলেও বাচ্চাদেরকে খাওয়াতে, কারণ এখন বাচ্চাদের চোখের অনেক সমস্যা হচ্ছে ছোট মাছ না খাওয়ার ফলে। তো চেষ্টা করবেন তাদের ডায়েটে একটু হলেও ছোট মাছ রাখার। তো এখানে আমি এখন প্রথমে একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছি। লবণ দিব এখানে স্বাদ মতো। এরপর আমি লেবুর রস দিয়েছি। লেবুর রসটা দিতে হবে কারণ মাছের যে একটা স্মেল থাকে সেটি তাহলে থাকে না। এরপর আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব। এখানে আপনারা চাইলে সয়া সস, টমেটো সস এটিও ব্যবহার করতে পারেন, অনেক বেশি মজা হয়। আজকে আমি দেইনি। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম সামান্য। তো সব কিছু দিয়ে এখন ভালোভাবে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেস্ট করতে দিয়ে দিব। আধা ঘন্টার মতো রাখলে ভালো, বা যতক্ষণ আপনি বেশি রাখবেন ততই ভালো। আর বেশি সময় না থাকলে 15 মিনিট রাখলেও যথেষ্ট। তো এখানে আমি এখন ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, এটি ক্রিস্পিনেসটা আনতে খুব সাহায্য করে। এখন আমি ময়দা দিয়ে ভালোভাবে এটিকে ম্যারিনেট করে নিচ্ছি। মাছ হোক বা মাংস হোক, ম্যারিনেশনের উপর কিন্তু অনেক বেশি নির্ভর করে এটির স্বাদ কেমন হবে। তো সেখানে আমি ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিই সব কিছুতেই, যাতে মাছের ভিতর বা মাংসের ভিতরও মশলাগুলো ভালোভাবে ঢুকে, ফ্লেভারসগুলো ভালোভাবে ঢুকে। তো পাশাপাশি আমি এখানে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আমরা যেভাবে রমজানে বেগুনি তৈরি করে থাকি, আমরা যে ভ্যাসনটা রেডি করি সেভাবেই আমি এটিকে তৈরি করে নিব। আপনারা এখানে ভ্যাসন না থাকলে ময়দা ইউজ করতে পারেন। আমি ময়দা নিয়েছি এবং সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছু দিয়ে আমি এটিকে এবং সামান্য লবণ দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবং আমার যতটুকু পানি দরকার আমি অনুযায়ী পানি নিয়েছি। এবং এখানে কিন্তু পানিটা আমি বেশি নিব না, এটি আমার একটু থিক কনসিস্টেন্সি রাখতে হবে, কারণ যতটা থিক হবে ব্যাটারটা তত সুন্দর উপরের লেয়ারটা ক্রিস্পি হয়, ক্রাস্টটা সুন্দর হয়। তো আপনাদের আন্দাজ মতো আপনারা কম বেশি করে নেবেন। তো এখানে আমি এখন ভালোভাবে ম্যারিনেশনের জন্য যে ব্যাটারটা রেডি করার সেটি করে নিচ্ছি। আমরা বেগুনি যেভাবে রেডি করে থাকি ঠিক সেভাবেই কিন্তু এটিকে একই পদ্ধতিতেই ভাজতে হবে, একই পদ্ধতিতেই বানাতে হবে। আপনারা কিন্তু চাইলে এরকম করে যে কোনো মাছ ফ্রাই করতে পারেন। আপনারা এখানে লইট্টা ফ্রাইও কিন্তু এভাবে করে ফেলতে পারেন। আমরা যে কক্সবাজারে খেয়ে থাকি লইট্টা ফ্রাই, এরকমই কিন্তু ক্রিস্পি হয়ে থাকে। তো আজকে আমি বাতাসি মাছ দিয়ে করে দেখাচ্ছি। আপনারা কিন্তু যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন। আমি সামান্য জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। তো এখানে এখন আমি একটি প্যানে তেল নিয়ে নিব। একটু বেশি করে তেল নিতে হবে, কারণ তেল যতটুকু বেশি হয় তা আমাদের যে কোনো কিছুই ভাজার জন্য কিন্তু একটু বেশি তেল দরকার হয় ক্রিস্পিনেসটা আনার জন্য। তো এরকম এখন একে একে করে, এখানে কিন্তু সব মাছ একসাথে দেওয়া যাবে না। অনেকেই কিন্তু আবার এটি ভুল করতে পারেন যে আপনারা ছোট মাছ ভেবে সব কিছু এক ব্যাটারে দিয়ে দিবেন, কিন্তু এমন করা যাবে না। আমরা একটা একটা করে মাছ এরকম ব্যাটারে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিব। তো এখানে এখন আমি এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দিব। আমি অল্প অল্প করেই দিব। প্রথম ব্যাচে আমি কিছু দিয়েছি, তারপরের ব্যাচে আমি কিছু দিয়েছি। এভাবে করে আমি মাছগুলোকে ভেজে নিব। এবং ঠিক যেভাবে আমরা বেগুনি বানিয়ে থাকি, সামান্য ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করি, ঠিক একইভাবে আমরা মাছগুলোকে ভেজে নিব। বেশি কালো করে ফেলা যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এরকম একে একে এখন আমি সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি।
এবং এটি আস্তে আস্তে দেখবেন আপনারা এটি ফুলতে শুরু করেছে এবং এটি যখনই গাঢ় বাদামি রঙের হয়ে আসবে তখন আমি এটিকে আস্তে আস্তে উঠিয়ে নিব। তো এভাবে কিন্তু আপনারা মাছ যে কোনো মাছ ভাজি করে ফেলতে পারেন। আমার এটি খেয়ে এত বেশি ভালো লেগেছে এবং যেহেতু ছোটরাও অনেক বেশি পছন্দ করেছে আমি ভাবলাম এটি আপনাদের সাথে শেয়ার করার মতো একটি রেসিপি। আপনারা দেখে হয়তো মনে করছেন যে ছোট মাছ দিয়ে কীভাবে এরকম মাছ ফ্রাই করা যায়, তবে এটি একবার ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক বেশি মজা লাগবে এবং আপনারা নিজেরাই আমাকে এখানে এসে কমেন্ট করবেন যে আপনাদের রেসিপিটি অনেক ভালো লেগেছে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো এখন আমার বাদামি রং হয়ে আসছে মাছগুলো, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু আমি এরকম একটা চামচের সাহায্যে এক্সট্রা যে তেলগুলো আছে সেগুলো ছাড়িয়ে আমি এটিকে তুলে নিব একটি পাত্রে। তো এভাবে করে আমার বাকি মাছগুলো আমি ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি কালো করে ফেলি নাই বা বেশি ব্রাউনও হয়নি, একটু সামান্য গাঢ় বাদামি হওয়ার পরে কিন্তু আমি উঠিয়ে ফেলেছি এবং এটি কিন্তু একেবারেই রেডি। এটির টেস্ট নিয়ে তো আমার আর কিছুই বলার নেই এবং ক্রিস্পিনেস আপনারা নিজেরাই শুনতে পারেন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এবং আপনারা জানাবেন আমাকে যে আপনাদের কেমন লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার নেক্সট ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।